হে রাসূল, আপনার প্রতি আমি খুশি হয়ে গেছি, রিসালাতের দায়িত্ব আপনি সম্পূর্ণভাবে পালন করেছেন, আজকে ইসলামকে আপনার জন্য পরিপূর্ণ করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সেই বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন এই রবিউল আউয়াল মাসে, যখন গোটা পৃথিবীর অবস্থা খুব নাজেহাল, গোটা পৃথিবীর মধ্যে যখন অন্যায়, অবিচার, অনাচার, পাপাচার, বেবিচার সব কিছু যখন ছেয়ে গিয়েছে, তখন মক্কা নগরীতে যখন সত্যের আলো বলতে কোনো কিছু ছিল না, মক্কা নগরীতে যখন অন্যায়ের সয়লাব হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার পেয়ারা নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীকে এই পৃথিবীর বুকে সর্বনিকৃষ্টতম স্থানে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। কথা বলেন ঠিক না? যেই সময় বলতে পারেন হুজুর মক্কা নগরী কি তখন নিকৃষ্ট ছিল? যখন 360টা মূর্তি কাবার ভিতরে আছে, তখন সেই নগরী আর পবিত্র থাকতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলের আগমনের পর বলে দিয়েছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আজকে এই মক্কা নগরী শুধু মক্কা নগরী নয়, আমার রাসূলের কারণে আজকে এই নগরী নিরাপদ নগরী হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে যখন কানা দাজ্জাল গোটা পৃথিবীকে ঘুরে ঘুরে মানুষের ঈমানকে লুণ্ঠন করবে, তখন এই হেরেম শরীফের ভিতরে কানা দাজ্জালকে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। তাহলে বোঝা যায় নিরাপদ নগরীকে আল্লাহ তাআলা এমন নিরাপদ করেছেন যেখানে কানা দাজ্জাল গোটা পৃথিবীকে বিচরণ করবে, কিন্তু সেই মক্কা নগরীতে কানা দাজ্জালের প্রবেশ নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মক্কা নগরীতে। কথা বলেন ঠিক কিনা? এই মক্কা নগরীতে মা আমিনার গর্ভে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন থেকে গোটা পৃথিবীবাসী, দুনিয়ার বাসী হয়তো বা বুঝতে পারে নাই, কিন্তু বন জঙ্গলের পাখি থেকে শুরু করে, পশু থেকে শুরু করে গাছের পাখি পর্যন্ত সবাই বুঝে গেছে একজন নবীর আবির্ভাব হচ্ছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির আম্মা মা আমিনা যখন তিনি কুয়ার মধ্যে যাইতেন পানি উঠানোর জন্য, অন্যান্য মহিলারা লম্বা রশি দিয়ে কুয়া থেকে পানি তুলত। গর্ভ যখন বাচ্চা আসে তখন মার জন্য হাঁটা চলা কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? তখন ভারী জিনিস তুলতে কষ্ট হয়, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনি যখন পানি আনতে যাবেন ওনার জন্য কষ্ট হবে। কূপের পানিগুলা ছিল নিচে, আমার রাসূলের সম্মানে সেই পানিটা একেবারে কুয়ার মুখ বরাবর চলে এসেছে। এটা কি আমার রাসূলের মুজিজা নয়? কথা বলেন মুজিজা কিনা? আমার রাসূলের মা যখন রৌদ্র দিয়ে হাঁটতেন, রৌদ্রে দিয়ে হাঁটলে মার জন্য কষ্ট হবে, মেঘমালাগুলাকে ছায়া হিসাবে আমার রাসূলের মার সামনে মাথার উপরে ধরে রাখতেন। সুবহানাল্লাহ।